পৃষ্ঠা 38। প্রশ্ন 415 ভারতে প্রথম পশুপালনের প্রমাণ কোন স্থানে পাওয়া গিয়েছে? উত্তর আদমগড়। 416 আদমগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর মধ্যপ্রদেশ। 417 আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোন স্থানে? উত্তর আফ্রিকায়। 418 পাঞ্জাবে সোয়ান উপত্যকায় প্রাপ্ত প্রস্তরখণ্ড এবং দক্ষিণ ভারতের অত্তিরাপক্কমে প্রাপ্ত নিদর্শন থেকে কোন যুগের প্রমাণ পাওয়া যায়? উত্তর প্রাগৈতিহাসিক যুগের। 419 কোন স্থানের প্রাপ্ত নিদর্শন থেকে প্রাগৈতিহাসিক যুগে মানুষদের শিকার, অস্ত্র তৈরির কৌশল এবং খাদ্য অভ্যাসের ধারণা পাওয়া যায়? উত্তর ভীমবেটকা। 420 ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে? উত্তর মেহেরগড় প্রত্নক্ষেত্রে। 421 ভারতের প্রথম কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থায় প্রচলন দেখা যায় কোন সভ্যতায়? উত্তর মেহেরগড় সভ্যতায়। 422 কোন সভ্যতার অধিবাসীদের মধ্যে দর্পণ বা আয়না ব্যবহারের প্রমাণ মিলেছে? উত্তর মেহেরগড় সভ্যতার। 423 মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ আবিষ্কারটি হল? উত্তর তাম্র ধাতুর আবিষ্কার। 424 ভারতে সর্বপ্রথম কার্পাস তুলো চাষের প্রচলন শুরু হয় কোথায়? উত্তর মেহেরগড়ে। 425 পোড়ামাটির তৈরি নারী মূর্তি প্রথম কোন সভ্যতায় আবিষ্কৃত হয়েছে? উত্তর মেহেরগড় সভ্যতার। 426 হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি ছিল? এ লোথাল। পৃষ্ঠা 39। প্রশ্ন 427 হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1922 খ্রিস্টাব্দে। 428 কে হরপ্পা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন? উত্তর দয়ারাম সাহানি। 429 কে মহেঞ্জোদড়ো প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন? উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 431 রাখালদাস বন্দ্যোপাধ্যায় কবে মহেঞ্জোদড়ো প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন? উত্তর 1922 খ্রিস্টাব্দে। 432 ভারতের কোথায় একটি কবরের মধ্যে 3টি আদিম মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে? উত্তর উত্তরপ্রদেশের দমদমায়। 433 দমদমার কবরস্থল কোন যুগের সঙ্গে সম্পর্কিত? উত্তর মধ্যপ্রস্তর যুগ। 434 ভীমবেটকা গুহাচিত্র কোন যুগের সঙ্গে সম্পর্কিত? উত্তর মধ্যপ্রস্তর যুগ। 435 ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর আলেকজান্ডার কানিংহাম। 436 কোন স্থানে মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে? উত্তর বুরজাহোমে।
437 ভারতীয় উপমহাদেশের কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গিয়েছে? উত্তর সোয়ান নদী উপত্যকায়। 438 নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গিয়েছে? উত্তর রাজস্থানের অহোর। পৃষ্ঠা 40। প্রশ্ন 439 বালাথাল প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? বালাথাল প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? উত্তর রাজস্থানে। 440 ভারতে নব্য প্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন পাওয়া গিয়েছে কোন স্থানে? উত্তর মেহেরগড়ে। 441 ফ্লেক জাতীয় অস্ত্রের ব্যবহার দেখা যায় কোন যুগে? উত্তর মধ্য প্রাচীন প্রস্তর যুগে। 442 তাম্র প্রস্তর যুগের অহোর সংস্কৃতি গড়ে ওঠে কোন নদীর তীরে? উত্তর বানস নদীর তীরে। 443 প্রাগৈতিহাসিক যুগে সর্বাধিক গুহাচিত্র দেখা যায় কোন স্থানে? উত্তর ভীমবেটকায়। 444 নব্য প্রস্তর যুগীয় সভ্যতার মূল কেন্দ্র ছিল? উত্তর সিন্ধু প্রদেশ ও বালুচিস্তান। 445 মধ্য প্রস্তর যুগে ভারতবর্ষে হরিণ, বুনো শুয়োর ও ষাঁড়ের নিদর্শন পাওয়া যায় কোন স্থানে? উত্তর গুজরাটের লঙ্ঘনচয়ে। 446 প্রাচীন প্রস্তর যুগে কোন জাতিগোষ্ঠীর মানুষের প্রাধান্য ছিল? উত্তর নিগ্রো জাতিগোষ্ঠী। প্রশ্ন 447 ভারতের কোন স্থানে হাড়ের অলঙ্কার পাওয়া গিয়েছে? উত্তর মহাদহাতে। 448 আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত? উত্তর স্পেনে। 449 ইতিহাস রচনার মূল ভিত্তি কী? উত্তর লিখিত উপাদান। 450 লিপি উৎকীর্ণ বিদ্যাকে কী বলা হয়? উত্তর এপিগ্রাফি। পৃষ্ঠা 41 প্রশ্ন 451 লিপির বিষয়বস্তু অধ্যয়নকে কী বলা হয়? উত্তর প্যালিওগ্রাফি। 452 ভারতে পাঠোদ্ধার হওয়া প্রাচীনতম তাম্রলিপির নাম কি? উত্তর সোহপোর তাম্রলিপি। সোহগোর তাম্রলিপি। 453 সোহগোর তাম্রলিপি কবে রচিত হয়? উত্তর খ্রিস্টপূর্ব 3য় শতকে। 454 সোহগোর তাম্রলিপি কোন লিপি ও কোন ভাষাতে খোদাই করা? উত্তর ব্রাহ্মী লিপি আর প্রাকৃত ভাষা। 455 ভারতে পাঠোদ্ধার হওয়া প্রাচীনতম শিলালিপির নাম কি? উত্তর অশোকের শিলালিপি। 456 অশোকের শিলালিপি কবে রচিত হয়?
উত্তর খ্রিস্টপূর্ব 3য় শতকে। 457 অশোকের শিলালিপি কোন লিপি ও কোন ভাষাতে খোদাই করা হয়? উত্তর ব্রাহ্মী লিপি, প্রাকৃত ভাষা। 458 কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? উত্তর জেম প্রিন্সেপ। 459 জেমস প্রিন্সেপ কবে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? উত্তর 1837 খ্রিস্টাব্দে। 460 বাংলায় ব্রাহ্মী লিপি খোদিত প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া গিয়াছে? উত্তর মহাস্থানগড়। 461 কোন সভ্যতার লোকেরা সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর সুমেরীয় সভ্যতার লোকেরা। 462 সুমেরীয় সভ্যতায় প্রচলিত কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার কে করেন? উত্তর স্যার হেনরি রলিনসন। 42 প্রশ্ন 463 কবে সুমেরীয় সভ্যতায় প্রচলিত কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার করা হয়? উত্তর 1827 খ্রিস্টাব্দে। 464 সুমেরীয় সভ্যতায় প্রচলিত মহাকাব্যের নাম কি? উত্তর গিলগামেশ। 465 গিলগামেশ মহাকাব্যের বিষয়বস্তু কি? উত্তর সুমেরীয় রাজা গিলগামেশের কাহিনী। 466 কোন সভ্যতার লোকেরা বর্গমূল ও ঘনমূলের গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর সুমেরীয় সভ্যতার লোকেরা। 467 কোন সভ্যতার মানুষেরা লিপি আবিষ্কার করেন? উত্তর সুমেরীয় সভ্যতার মানুষেরা। 468 কিউনিফর্ম লিপির আবিষ্কারক কারা ছিলেন? উত্তর সুমেরীয়রা। 469 কিউনিফর্ম লিপি প্রথম কোন সভ্যতায় ব্যবহার করা হতো? উত্তর সুমেরীয় সভ্যতায়। 470 কিউনিফর্ম লিপির চিহ্নগুলি কি? কিউনিফর্ম লিপির চিহ্নগুলি ছিল কিলকাকার। 471 ব্যাবিলনীয় সভ্যতার সময়কালে অন্যতম শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর হামুরাবি। 472 পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা কে ছিলেন? উত্তর হামুরাবি। 473 পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা কোনটি? উত্তর হামুরাবির আইন সংহিতা। 474 হামুরাবির আইন সংহিতা কয়টি সূত্রের আকারে রচিত হয়েছে? উত্তর 282টি। পৃষ্ঠা 43 প্রশ্ন 475 হামুরাবির আইন সংহিতা কোন লিপিতে রচনা করা হয়েছে? উত্তর কিউনিফর্ম লিপিতে। 476 হামুরাবির আইন সংহিতা থেকে কোন স্থানে সমাজ, রাষ্ট্রনীতি ও অর্থনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ কথা জানা যায়? উত্তর ব্যাবিলনের। 477
ব্রাহ্মী ও খরষ্টি লিপি ব্যবহারের সময়কাল কত? উত্তর আনুমানিক 400 খ্রিস্টপূর্ব থেকে 400 খ্রিস্টাব্দ। 478 ব্রাহ্মী লিপি কোন অঞ্চলে ব্যবহৃত হতো? উত্তর ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ায়। 479 খরষ্টি লিপি কোন অঞ্চলে ব্যবহৃত হতো? উত্তর আফগানিস্তান ও পাকিস্তানে। 480 কে ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠোদ্ধার করেছিলেন? উত্তর জেমস প্রিন্সেপ। 481 জেমস প্রিন্সেপ কবে ব্রাহ্মী ও খরষ্টি লিপির পাঠোদ্ধার করেছিলেন? উত্তর 1837 খ্রিস্টাব্দে। 482 হায়ারোগ্লিফিক লিপি প্রাচীন কোন সভ্যতার লিপি ছিল? উত্তর মিশরীয় সভ্যতার। 483 কারা প্যাপাইরাস বা স্বর জাতীয় গাছের ছালে লেখার পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর প্রাচীন মিশরীয়রা। 484 কোন শব্দ থেকে পেপার শব্দটি এসেছে? উত্তর প্যাপাইরাস থেকে। 485 মিশরীয় ভাষায় হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী? উত্তর দেবলিপি। 486 কে সর্বপ্রথম হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন? উত্তর শাহ পলিয়ে।